बात है सर, क्या बात है सर, क्या बात ये काम सेरे ফেলেছেন ভাই, আপনি কাম সেরে ফেলেছেন। এখানে ক্ষেতের কাম চলতেছে, তাও আবার একজনের সাথে দুইজন। আপনারা একদম উল্টা পাল্টা কিছু ভাববেন না, শুধুমাত্র ক্ষেতে কাম চলতেছে। যাই হোক, তাদের কাজ অনুযায়ী ভালো ফসলই হইব। কি বলেন আপনারা? হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্থির বাঙালি আরো একটি পর্বতে আপনাদের স্বাগতম। অনেকদিন পরে আবারও অস্থির বাঙালি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখার পর আপনার মন ভালো হয়ে যাবে। মন ভালো করার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। এই সময় কম, শুরু করো। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। মার্কেট যে করতে আসছেন, কি কি কিনবেন? ভাই কিছু কিনে নাই ভাই, ঈদ তো সামনে চলে আসছে, কখন কিনবেন? ভাই কিনবো না, নতুন বিয়ে করছি তো, দেখি শ্বশুর বাসা থেকে কি দেয়। শ্বশুর বাসা থেকে তো অবশ্যই কিছু দিবে, এই জন্য ওয়েট করতেছি দেখি কি দেয়। শ্বশুর বাসা থেকে যদি কিছু না দেয়? শ্বশুর বাসা থেকে ভাই তো অবশ্যই দিব, যদি না দেয় তাহলে এইটার দিন সকালে কিনবো না। নেক্সট। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ নাকি সংসার চালাতে হিমশিম খাইতেছে, কিন্তু মার্কেট করতে কোনো হিমশিম খায় না। ছেলেরা তো একটু বল টাইপের হয়, যা দাম বলে তাতেই কিনে না, কিন্তু মেয়েরা তো একটু দামাদামি করে কিনতে পারে, একটু চালাক হয়। ওদের একটু বোকা বানানো যায় না সহজে। দামাদামির দিক দিয়ে আমি চালাক, বাকি সব দিক দিয়ে, সংসার সামলানোর দিক দিয়ে আমি চালাকি আছে আমার মনে। 500-600 কমায় বলি, এরপর যদি রাখে তো ভালো, আর না রাখলে পরে ধীরে ধীরে 150 এরকম বাড়ে। যখন আমার থেকে কেউ প্রথমবার ঈদ সালামি চায়, আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম।